হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা এই সুইট ট্রাভেল নিয়ে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে কিভাবে তোমরা শিলিগুড়ি পৌঁছাবে, তাও আবার অনেক কম খরচে, ট্রেনের রিজার্ভেশন ছাড়া। গরমে তো প্রাণ একেবারে ওষ্ঠাগত, তাই আমরা আবার লেট না করে এবারে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গে, মানে একটু ঠান্ডার দেশে, ঠান্ডার খোঁজে। তো উত্তরবঙ্গে কোথায় যাচ্ছি তার ডিটেলস তো থাকছে পরে, তবে আজকে আমরা কিভাবে উত্তরবঙ্গে পৌঁছাচ্ছি সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। কম খরচে কলকাতা থেকে শিলিগুড়ি তোমরা কিভাবে পৌঁছাবে তার ডিটেলস দিচ্ছি আজকের ভিডিওতে। দাঁড়িয়ে আছি এখন বসিরহাট স্টেশনে, ঘড়িতে কিন্তু এখন বাজে দুপুর 2টো। একটু পরেই আমাদের ট্রেন আসবে, ট্রেন ধরে কিন্তু আমরা যাব দমদম জংশন পর্যন্ত। তারপরে কোথায় যাই তার ডিটেলস থাকছে ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এখন উত্তরবঙ্গে গিয়ে একটু ঠান্ডা দরকার, তার জন্য উত্তরবঙ্গে যাবো আর কি। ফার্স্ট যাবো দমদম জংশন। দমদম জংশন থেকে কিন্তু আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেড পৌঁছে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একদমই তাই, সাথে থাকো, দেখতে থাকো। আমরা নেমে গেলাম দমদম জংশন। তো এখন কিন্তু হেঁটে হেঁটেই আছি মেট্রোর দিকে। ইতিমধ্যে দমদম থেকে মেট্রো করে আমরা চলে এসেছি এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনের 7 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছি। দাঁড়িয়েছি এখন বাস স্ট্যান্ডে। দীঘা যাওয়ার সমস্ত বাসগুলো কিন্তু এখানেই থাকে, তবে আমরা যাব যেহেতু নর্থ বেঙ্গল, তার জন্য এনডিএসটিসির বাস স্ট্যান্ডে যাব। এনডিএসটিসির বাস মানে হলো সরকারি বাস। এছাড়াও নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেসরকারি যে ভলভো বাসগুলো আছে সেগুলো তো আছেই, তবে আমরা যেহেতু কম খরচে নর্থ বেঙ্গল যেতে চাইছি, শিলিগুড়ি পৌঁছাতে চাইছি, তো তার জন্যই কিন্তু সরকারি বাসটা বেছে নেওয়া। বাসে কেমন কি খরচ পড়ছে সমস্ত ডিটেলস দিচ্ছি, বাসের জার্নি কেমন হবে সেই ডিটেলস তো থাকছে এই ভিডিও জুড়ে। আমাদের বাসের টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে, দাঁড়িয়েছি এখন বাস স্ট্যান্ডে। তো দীঘার গাড়ি যেসব বাসগুলো তোমাদেরকে দেখালাম, এসপ্ল্যানেডের 7 নম্বর গেট দিয়ে বেরোলেই তোমরা পাবে। সেই বাস স্ট্যান্ডের একদম কিন্তু পাশেই হলো এই এনডিএসটিসির বাস স্ট্যান্ড। আর এখানে কিন্তু সরকারি সমস্ত রকমের বাসগুলো রয়েছে, এসি নন এসি দুরকম বাসই আছে। তবে আমাদের বাসের টাইম হচ্ছে সন্ধ্যে 6টা, নন এসি বাস। এই বাসটা করেই আমরা যাচ্ছি। আর এরপরে কিন্তু আছে সন্ধ্যে 7টায়, সন্ধ্যে 7টায় ছাড়বে এই বাসটা। বাসগুলো সব এখন দাঁড়িয়ে আছে, ঘড়িতে এখন বাজে 5:30। তো দাদা বললো যে একটু পরেই বাসের গেটটা খুলে দেওয়া হবে, তারপরেই ভেতরে ঢুকতে। তো যখন গেট খুলবে তখনই তোমাদের বাসের ভেতরটা দেখাবো। বাসগুলো যেখানে দাঁড়িয়ে আছে, বাসগুলোর পিছনে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কিভাবে কাটবে সেটা তো আমি বলিনি, আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছি। অনলাইনে কাটতে পারো, এছাড়াও কিন্তু অফলাইনেও কাটতে পারো। অফলাইনে কাটতে হলে এসপ্ল্যানেডে আসতে হবে। এই বাসগুলোর পেছনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেই কিন্তু তোমরা গিয়ে টিকিটটা কেটে নিতে পারো। তো নন এসি এনডিএসটিসির বাসে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে ভাড়া পড়েছে কিন্তু পার হেড 480 টাকা করে, প্লাস জিএসটি আছে। আর এসি বাসে ভাড়াটা কিন্তু একটু বেশি পড়বে। তো অফলাইনেও কাটতে পারো, অনলাইনেও কাটতে পারো। আর এখানে প্রচুর দোকানপাট তোমরা পেয়ে যাবে। এদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে। এসপ্ল্যানেডে জানোই প্রচুর দোকানপাট আছে, যেহেতু অনেকক্ষণের জার্নি, তোমরা কিন্তু ওই সব দোকানগুলো থেকে নিজেদের খাবার দাবারগুলো কিনে নিতে পারো। আর এখানে কিন্তু আছে টয়লেটের ব্যবস্থাও, এখান থেকে টয়লেট করে বাসে উঠতে পারো। বাসে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, সবাই জানো, যেগুলো এসি ভলভো বাসেও থাকে না, সরকারি বাসে থাকবে না, এটা তো ন্যাচারাল ব্যাপার। তো ইতিমধ্যে আমাদের বাস দাদা বলছে যে বাসে ওঠার জন্য গেটটা ওপেন করে দিয়েছে। বাসের ভিতরে কি কি ফিচার্স আছে সেগুলি তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি কিন্তু বাসের ভিতরে উঠে পড়লাম। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, 2x2 আছে। আর সামনেই কিন্তু শাইনি দাঁড়িয়ে আছে আমাদের সিটের পাশে। তো আমাদের সিট নম্বর হলো 25, 26, দেখতেই পাচ্ছ এটা। এই দুটোই কিন্তু আমাদের সিট, দেখতে পাচ্ছ শাইনি বসে আছে। তো সিটে বসে যেটা দেখলাম বেশ কমফোর্টেবল সিট, আর অনেকটা স্পেস আছে যেটা দেখলাম, মানে যারা একটু মোটা তাদের কোনো অসুবিধা হবে না। আর সরকারি বাস আর বেসরকারি বাসের মধ্যে কিন্তু আমি এই বাসে উঠে দেখলাম না কোনো ফারাক আছে। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এসি নেই, গরমে দরদর করে ঘামছি। আর সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আকাশ তো বললোই, তবে কতটা তোমরা কমফোর্টেবল সেইটাই তোমাদেরকে এখন বলবো। সামনে দেখো অনেকটা কিন্তু ডিস্টেন্স আছে, আর বেশ ভালো লেগ স্পেসের জন্য এখানে
জায়গা করা আছে, পা ব্যথা হবে না এটুকু বলতে পারি। উইন্ডো প্রাইভেসি মেইনটেইনের জন্য পর্দা লাগানো আছে, যদিও আমি জানলার কাজটা সরিয়ে দিয়েছি, এত গরম লাগছে। আর ব্যাগপত্র রাখার জন্য কিন্তু ওপরে এরকম জায়গা করা রয়েছে, আমাদের ব্যাগগুলো কিন্তু এখানেই রাখা রয়েছে। বাসটা উঠলে জার্নিটা কেমন হবে জানি না, সেইগুলো তো শেয়ার করবোই। তবে বাস কিন্তু ছাড়বে 6টার সময়, এখনো 15 মিনিট হাতে টাইম আছে। তার মধ্যে ভাবছি এসপ্ল্যানেডের যে দোকানগুলো আছে ওখান থেকে বেশ কিছু কিনে আনবো, যদিও বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি, সেগুলো দিয়েই পুরো সময়টা টাইম পাস। তো সায়নী এখান থেকে একটা শসার দোকান থেকে কিন্তু শসা কিনছে। শসার দাম বলছে 10 টাকা করে, আর বেশ কচি শসাগুলো, তাই ভাবলাম যে গরমে বেশ ভালো লাগবে। আর একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ারও ইচ্ছা আছে, তো এগুলো কিনেই এখন আমরা বাসে উঠবো। আমাদের বাস ইতিমধ্যে এসপ্ল্যানেড ছেড়ে রওনা দিয়েছে আমাদের গন্তব্যের দিকে। বাস কিন্তু কারেক্ট টাইমে ছেড়েছে, 6টায় ছাড়ার কথা ছিল, ঠিক কারেক্ট 6টাতেই কিন্তু এসপ্ল্যানেড থেকে ছেড়েছে। এটা দেখে বেশ ভালো লাগলো। তো শিলিগুড়িতে নামানোর কথা আছে সকাল 6টায়, মানে কালকে সকাল 6টায়। আশা করা যায় ঠিকঠাক টাইমেই আমাদেরকে নামাবে। চলো এখন তাহলে। তো এসপ্ল্যানেড ছেড়ে আমরা অনেকটাই চলে এসেছি, এখন আমাদের বাস লেক টাউন ক্রস করছে। বাস থেকে কিন্তু বাইরেটা বেশ ভালো লাগছে, বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, আর বাসে উঠে একটু গরম লাগছে না। আমরা কিন্তু এখন আছি বারাসাত কলোনি মোড়, দেখতে পাচ্ছ। তো তোমরা যারা বারাসাত থেকে উঠবে ভাবছো, তারা কিন্তু এই কলোনি মোড় থেকেও উঠতে পারো। অবশেষে আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর। এখন কৃষ্ণনগরে রয়েছি, আমাদের ফার্স্ট হল্ট হলো কৃষ্ণনগর। আরো একটা জায়গাতে দাঁড়াবে, যেটা ড্রাইভার দাদা বললো। তো এখানে দাঁড়ানোর একটাই কারণ, যেহেতু অনেকক্ষণ আমরা জার্নি করেছি, তো তার জন্য টয়লেট কিংবা রাতের খাওয়া দাওয়ার জন্য এখানটা আর কি দাঁড়িয়েছে। এখানে হোটেল রয়েছে, বেশ বড় সড়ো একটা হোটেল দেখছি। আমাদের বাসে যারা ছিল তারা সবাই চলে গেছে হোটেলের ভেতরে। আর এখানে যেটা সবথেকে ভালো ফেসিলিটি আছে সেটা হলো টয়লেটের ফেসিলিটি। আর বাস জার্নিতে এমনি কমফোর্টেবল, আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে বাস জার্নিতে একটাই প্রবলেম, সেটা হলো টয়লেটের কোনো ব্যবস্থা থাকে না, যেটা ট্রেনে থাকে। এই একটা ছাড়া কিন্তু আর কোনো কিছুতেই অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। নন এসির সাথে এসির ফারাকটা খুব একটা বুঝতে পারিনি, কারণ বাসে এতটাই হাওয়া দিয়েছে। এই বাসটা কিন্তু সত্যিই রকেট বাস। তো রকেট বাস যেটা বলে, আমরা এতদিন শুনতাম যে রকেট বাসের কথা, তবে বাসটা যে রকেটের মতোই স্পিড দেবে সেটা কিন্তু ভাবিনি। বেশ ভালো লেগেছে। বাকি রাস্তাটা ঠাকুরের নাম করেই যাব, দেখা যাক কি হয়, তারপরে তো তোমাদের সাথে সেটা জানাবো। আবার বাসে উঠে পড়েছি। আমরা হোটেল থেকে খেলাম না, কারণ তোমাদেরকে আগেই বলেছি আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছি। তোমরা কিন্তু চাইলে হোটেলে গিয়ে খেতে পারো, তবে এখন আমরা এইটা দিয়েই চালাবো। নেক্সট যে হল্টে দাঁড়াবে আমাদের বাস, সেখানে গিয়ে চেষ্টা করবো কিছু খাবার, কারণ সারা রাত তো বাসেই কাটবে। গুড মর্নিং। গুড মর্নিং গাইস। এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 5:30, আর আমাদের বাস কিন্তু এসে দাঁড়িয়েছে ইসলামপুরে। তো ইসলামপুরে কিন্তু সেকেন্ড হল্ট দিয়েছে। এখানেও কিন্তু টয়লেট বা বাস ডিপো আছে, এখান থেকে তোমরা কিন্তু ফ্রেশ হতে পারো। আর সকালবেলা এখানে সবাই চা খেতে ব্যস্ত, আমরা চা খাচ্ছি না। রাত্রে কিন্তু বেশ জোরে বাসটা টেনেছে, আর বেশিক্ষণ লাগবে না। গুগল থেকে জানাচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম নেবে, দেখা যাক কতক্ষণ টাইম নেয়। তো চলো এখন বাসের দিকে যাই। শিলিগুড়ি কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে ঘড়িতে কিন্তু এখন বাজে 7:45। বাস বেশ অনেকটাই লেট করে আমাদেরকে এখানে নামিয়েছে, তবে সারা রাস্তা বেশ ভালোই জার্নিটা হয়েছে, একটু বোর হয়নি। নর্মাল যে ভলভো বাসগুলো হয় তার থেকে দেখলাম যে সরকারি বাসের জার্নিটা অনেক কমফোর্টেবল, ভালো লেগেছে, অসুবিধা কিছু হয়নি। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে তো সেই চালিয়েছে, দারুণ চালিয়েছে। তো এখন দাঁড়িয়েছে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। তো শিলিগুড়ি থেকে যারা কলকাতায় ফিরবে তারা কিন্তু এই বাস স্ট্যান্ডে এসেই, এখানে অনেক টিকিট কাউন্টার রয়েছে বাসের, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে টিকিট কাউন্টার থেকে বাস বুকিং করে কলকাতায় ফিরতে পারো।
মোটামুটি 500-600 টাকার মধ্যেই বাসের রেটটা ঘোরাফেরা করে নন এসিতে। আর এসি হলে তো একটু বেশি হয়, 1000-1200 টাকা পড়েই যায়। শিলিগুড়ি থেকে যারা দার্জিলিং কিংবা সিকিম যাবে তাদের জন্য কিন্তু রয়েছে গাড়ির ব্যবস্থা। বাস স্ট্যান্ডের বাইরে অনেক 4 হুইলার গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়াও এসএনটি বাস স্ট্যান্ড রয়েছে সিকিম যাওয়ার জন্য, আর দার্জিলিং যাওয়ার জন্য বাস তো রয়েছে। এগুলো সবই এখান থেকে পেয়ে যাবে। তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেছিলে যে কলকাতা থেকে শিলিগুড়ি একটা বাস জার্নির ভিডিও নিয়ে আসো দাদা, নিয়ে আসো। তো ফাইনালি কিন্তু আমরা করে ফেললাম, তোমাদের জন্যই করলাম। আর নিজেরাও এক্সপিরিয়েন্স নিলাম যে কেমন লাগে। কমফোর্টেবল লেগেছে, খারাপ কিছু লাগেনি এটুকু বলতে পারি। তবে এসিটা নিলে তোমাদের একটাই সুবিধা হতো এসিটা পেতে, আর নন এসিতে এসিটা নেই। তবে রাত্রে যা হাওয়া দিয়েছে জানলা দিয়ে, আমার তো চাদর বের করতে হয়েছে। যাই হোক, ভালো লেগেছে। তো যারা একটু চাইছো যে বাজেটের মধ্যে যারা শিলিগুড়ি আসতে চাইছো তাদের জন্য বলবো যে এনবিএসটিসির বাস ধরেই কিন্তু তোমরা শিলিগুড়িতে অবশ্যই চলে আসো। আমরা ঠিক যেমন ভাবে এলাম, আমরা শিলিগুড়ি এসেছি একটা দারুণ জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তার ডিটেলস থাকছে কিন্তু নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না, এবার তোমাদের সাথে শেয়ার করেই দেই। আমরা শিলিগুড়ি এসেছি কিন্তু দার্জিলিং এর একটা দারুণ জায়গায় যাওয়ার জন্য। প্রপার দার্জিলিং কিংবা গ্যাংটকে কিন্তু এবারে থাকছি না, থাকছি উত্তরবঙ্গের একটা অফবিট গ্রামে। অসাধারণ লোকেশন সেখানে, জায়গাটির নাম হলো শিটং। তো তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আসছি শিটং এর টোটাল ট্যুর প্ল্যান, তোমরা কিভাবে করবে, কিভাবে যাবে আর কোথায় থাকবে, সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তাই এই ভিডিওটার বেশি দূর এগোলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এসএ ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি, ততদিন আমার সাথে থেকো, সঙ্গে থেকো।